নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন 8টি নিয়মের বদল করা হচ্ছে। একজন ভারতবাসী ও একজন রাজ্যবাসী হওয়ার দরুন কিন্তু এই নতুন নিয়মগুলো জানার আপনার অত্যন্ত দরকারি, না হলে আপনার ক্ষতি পর্যন্ত হতে পারে। বন্ধুরা, অক্টোবর মাস থেকেই কিন্তু আনলক 5.0 চালু হতে চলেছে। আর এই সময় যে পরিবর্তনগুলো হতে চলেছে সেগুলির মধ্যে রয়েছে ট্রাফিক পুলিশ, এরই সাথে মিষ্টি, গ্যাসের সিলিন্ডার এবং স্বাস্থ্য বীমা সহ আরো অনেক কিছু। বন্ধুরা, বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আমরা এক্সক্লুসিভলি সমস্ত খবরের শিরোনামগুলি আমরা এক নজরে দেখে নেব। কাল থেকেই দিল্লিতে উচ্চ সুরক্ষার নম্বর প্লেট লাগানো হয়ে যাবে প্রয়োজনীয়। আর এই নতুন নম্বর প্লেট যদি না লাগান তাহলে আপনার কতটা ক্ষতি হতে পারে সেটাও আমরা জেনে নেব আজকের ভিডিওতে। এছাড়াও বন্ধুরা, কাল থেকে পরিবর্তন হতে চলেছে ড্রাইভিং লাইসেন্স এবং ই চালান সংক্রান্ত সমস্ত নতুন নিয়ম। আর যদি এই নিয়ম না মানেন তাহলে আপনার কি ক্ষতি হবে সেই বিষয়ে আমরা আলোচনা করে নেব। এছাড়াও বন্ধুরা, যদি কাল থেকে আপনি গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করেন আর সেটা যদি কোনো পুলিশ কর্মী দেখে তাহলে কিন্তু আপনার চালান ভরতে হবে। কত টাকা চালান আপনার লাগতে পারে, এরই সাথে গাড়ি চালানোর সময় আপনি মোবাইলে কি ব্যবহার করতে পারবেন সবটাই কিন্তু বলে দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধুরা, কাল থেকেই দিল্লির গো এয়ার বিমানবন্দরে হতে চলেছে একটি বিশাল পরিবর্তন। এছাড়াও বলা হয়েছে কাল থেকেই কিন্তু মিষ্টির দোকানগুলি কেবলমাত্র তাজা মিষ্টি বিক্রি করতে হবে। যদি এমনটা না করেন তাহলে কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে আপনাদের জন্য নতুন নিয়ম। এছাড়াও বন্ধুরা, কাল থেকে কিন্তু স্বাস্থ্য বীমার অধীনে সমগ্র ভারতবাসী নতুন নতুন কিছু সুবিধা পেতে চলেছে। এরই সাথে বলা হয়েছে এবার কিন্তু বিদেশে টাকা পাঠানো হবে ব্যয়বহুল, ট্যাক্সের পরিমাণ আরো বেশি পরিমাণে যোগ হতে চলেছে। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ধরনের তাজা খবর প্রতিদিন পেতে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, প্রথমেই রান্নাঘর দিয়ে শুরু করা যাক। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডার এবং বায়ু জ্বালানির নতুন দাম ঘোষণা করেন। গত কয়েক মাস ধরে দামগুলিতে প্রচুর ওঠানামা চলছে। এলপিজির দামও বাড়ছে বা হ্রাস হতে পারে 1 অক্টোবর থেকেই। এজন্য আপনাকে কিন্তু মানসিক ও আর্থিকভাবে প্রস্তুত থাকতে হবে। এরই সাথে বলা হচ্ছে যে দিল্লিতে কিন্তু এবার নতুন নম্বর প্লেট লাগানো প্রয়োজনীয় হয়ে যাবে। তার কারণ 2019 সালের এপ্রিল মাসের আগেই কিন্তু এই নিয়মটাকে চালু করা হয়েছিল। আর বর্তমানে যদি আপনার গাড়িতে এই প্লেট না থাকে তাহলে কিন্তু আপনাকে জরিমানা দিতে হতে পারে 1 থেকে 5,000 টাকা পর্যন্ত। এরই সাথে বলা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স ও ই চালান সংক্রান্ত নতুন পরিবর্তন করা হয়েছে, যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার মোটরযান আইন 1989 সংশোধন করেছে। সরকার বলেছে যে ড্রাইভিং লাইসেন্স এবং ই চালান সহ গাড়ির নথিগুলি 2020 সালের 1 অক্টোবর একটি তথ্য প্রযুক্তি পোর্টালের মাধ্যমে রক্ষণাবেক্ষণ করা হবে। বন্ধুরা, এরই সাথে নজর রাখছি পরবর্তী বদলে, যেখানে বলা হয়েছে নতুন নিয়ম অনুসারে ড্রাইভিং চলাকালীন হাতে থাকা মোবাইল ফোনটি কেবল রুট নেভিগেশনের জন্য এমনভাবে ব্যবহার করা হবে যাতে চালক গাড়ি চালানোর সময় বিভ্রান্ত না হয়। তবে গাড়ি চালানোর সময় মোবাইলে কথা বলার জন্য 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত জরিমানা করা যেতে পারে। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় এই নতুন নিয়মটি অবহিত করেছেন। এরই সাথে নজর রাখছি পরবর্তী সংবাদে, যেখানে বলা হয়েছে 1 অক্টোবর থেকেই কিন্তু দিল্লি যেতে যাওয়া গো এয়ার লাইসেন্স এবং যাওয়ার ফ্লাইটগুলি এখন টার্মিনাল 2 থেকে পরিচালিত করা হবে। যাত্রীদের অসুবিধার জন্য কিন্তু বিমান কর্তৃপক্ষদের তরফ থেকে 2টি নতুন নম্বর দেওয়া হয়েছে। যদি আপনার কোনো কিছু জানার থাকে এই 2টি নম্বরে কল করে আপনি বিশদ জানতে পারবেন। বন্ধুরা, এরই সাথে নজর রাখছি পরবর্তী সংবাদে, যেখানে বলা হয়েছে মিষ্টির দোকানগুলি এখন থেকে আপনাকে বাসি মিষ্টি বিক্রি করতে পারবে না। কেন্দ্রীয় সরকার 21 অক্টোবর থেকে নতুন আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এর অধীনে মিষ্টি বিক্রি করা দোকানিদের তাদের সমস্ত পণ্যগুলিতে একটি মেয়াদোত্তীকরণের তারিখ লাগাতে হবে। ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার নতুন নিয়মের অধীনে দোকানগুলির মিষ্টির উপর হলওয়ের আগের একটা বেস্ট তারিখ দিতে হবে। এই সময়ের মধ্যে মিষ্টিটি ভোজ্য হবে সেটা লিখতে হবে, তবে প্লেটে মিষ্টি তৈরির তারিখটি লেখা বাধ্যতামূলক হবে না। এরই সাথে নজর রাখছি স্বাস্থ্য বীমার নতুন নিয়মের উপর। স্বাস্থ্য বীমা নিয়ন্ত্রকের নতুন নিয়ম অনুসারে স্বাস্থ্য বীমা নীতিতে একটি বড় পরিবর্তন ঘটতে চলেছে 1 অক্টোবর থেকে। এর সমস্ত বিদ্যমান এবং নতুন স্বাস্থ্য বীমা নীতিমালার আওতায় আরও কিছু রোগকে নথিভুক্ত করা হচ্ছে।
একটি অর্থনৈতিক হারে এটি পাওয়া যাবে। স্বাস্থ্য বীমা নীতিটিকে মানকৃত এবং গ্রাহক কেন্দ্রিক করার জন্য এই পরিবর্তন করা হচ্ছে। এটিতে আরও অনেক পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বন্ধুরা, এরই সাথে বলা হচ্ছে যে কাল থেকে কিন্তু বিদেশে টাকা পাঠানো হবে আরও বেশি ব্যয়বহুল। বিদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে কর আদায়ের বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি নতুন নিয়ম তৈরি করেছে। এই নিয়ম অনুযায়ী 2020 সালের 1 অক্টোবর থেকে এই পরিস্থিতিতে যদি আপনি বিদেশে কোনো আত্মীয়কে টাকা পাঠান বা কাউকে যদি আর্থিকভাবে সহায়তা করতে চান, তাহলে কিন্তু এবার থেকে আপনাকে অতিরিক্ত 5% ট্যাক্স দিতে হবে। ফাইন্যান্স অ্যাক্ট 2020 অনুসারে ভারতীয় রিজার্ভ ব্যাংকের লিবারালাইজড রেমিটেন্স স্কিমের আওতায় বিদেশি অর্থ প্রেরণকারীকে TCS দিতেই হবে।